দিদি সাপ হয়ে কাটছে, রোজা হয়ে যাচ্ছে। মমতার সব বুঝে নিচ্ছে। মুর্শিদাবাদের লোক কি নাটকই করলো, ও কাবলি মমতা বলেছিল আবার বললো 5 তারিখে ওকে কাগজপত্র ঠিক করো, আবার বলছে আমি তো আছি। আর কত নাটক খেলবে দিদি, সংখ্যালঘু কি নাটক খেলবে? আমরা 26-এ বুঝিয়ে দেবো, 26-এ বুঝিয়ে দেবো। একেবারে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কিন্তু ক্ষিপ্ত দেখাচ্ছেন। তিনি যাদেরকে বলছেন 26-এ কিন্তু বুঝিয়ে দেবো মুখ্যমন্ত্রীকে কি করতে চলেছেন, এবং সাধারণ মানুষ মুসলিম সমাজে নিয়ে যে ছেলে খেলা করছে মমতা ব্যানার্জি, তাকে কিন্তু একেবারে কড়া ভাষায় উল্লেখ করছেন এবং তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন একেবারে মুর্শিদাবাদ থেকে। দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষের ভিড়, একেবারে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাধারণ মানুষ একেবারে বাবরি মসজিদ আর এক ইতিহাসই করতে চলেছেন, সেই দৃশ্য আপনাদের দেখাবো। এবং সাধারণ মানুষ কি জানাচ্ছেন, কে কোথা থেকে আসছেন, হাতে করে ইট একেবারে দেখতে পাচ্ছেন যে কোথা থেকে ইট আনছেন, এবং সেই দৃশ্য আপনাদের শোনাবো এবং সাধারণ মানুষ কি বলছে শুনবো। চাচা কোথা থেকে আসছে? ইসলামপুর থানা। কি জন্য? বাবরি মসজিদ উপলক্ষে। মাথায় করে ইট আনছেন? হ্যাঁ, ইসলামপুর থানা। ইসলামপুর থানা। ইসলামপুর একবার দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছেন, তারা কিন্তু হাতে করে ইট নিয়ে। চাচা কোথা থেকে আসছেন? আমরা আসছি ইসলামপুর থানা থেকে, গ্রাম কখন বার রমিপুর। হয়েছিলেন? বের হয়েছি আমরা প্রায় 9টার সময়। হ্যাঁ, সবে মাত্র পৌঁছালাম। কতটা আনন্দিত হচ্ছে? খুবই আনন্দিত আমরা। কি বলবো, কি বলবেন? আমি 100% আনন্দিত। মুর্শিদাবাদ জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। একেবারে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের চেহারে ঢল নেমেছে এবং সেই দৃশ্য চোখে পড়ার মতন আমরা সহজেই দেখানোর চেষ্টা করবো যে একেবারে যে এখানে কিছু বলতে হয় আপনাদেরকে, কোনো মেসেজ দিতে চাই। বলো, তুমি বলো। কি বলবেন? আমরা চাই, হ্যাঁ আপনি ঠিক আছে, আমরা চাই যে এই যে আমাদের সাথে যে মমতা প্রতারণা করেছে 2011 থেকে 26 পর্যন্ত, আমরা এখন ওর দল থেকে আমরা এখন হুমায়ুন স্যার যা করবে আমরা সেটা মেনে নেব। আমরা এখন হুমায়ুন কবিরকে এই হ্যাঁ। মসজিদ নির্মাণের জন্য এখন দল থেকে বাদ দিলেন, কি বলবেন? আমরা হুমায়ুনকে বাদ দিয়েছে তো কি হয়েছে, আমরা তাদের সাথে আছি, আমরা সবাই আছি ওর সঙ্গে, আমরা জীবন দিয়ে হলে ওর সঙ্গে থেকে যাব। আমরা যে করুক, আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান করে দিয়েছে, আমরা লাখ শুকুর। এখন মমতা ব্যানার্জি বলেছিল অকাপ নিয়ে চিন্তা করবে না, যদি কেউ আন্দোলন করেন দিল্লি গিয়ে আন্দোলন করেন, যদি দিদিকে বুঝিয়ে দেব 26-এ, মমতা দিদিকে বুঝিয়ে দিব 26-এ জনগণ কি জিনিস। অকাপ মানবো না, এখন কিন্তু মানতে বাধ্য হলে কি বলবে? মানে এটাই তো দেখাবো, এটাই দেখাবো মমতা দিদিকে। মমতা